আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ব্যান্ড মডিফায়ার। তো চলুন শুরু করা যাক। আমরা এটাকে একটু বড় করে নেই। আমরা হচ্ছে এখান থেকে একটা সিলিন্ডার নিব। সিলিন্ডার নেওয়ার পরে সিলিন্ডার একটু বড় করে নেই, জাস্ট এতটুকু বড় করে নিলাম। হাইট 6 ফিট দিলাম, আর একটু বাড়তি দিই এতটুকু। ওকে, রেডিয়াসটা একটু বাড়াই দিই জাস্ট। ওকে, তো আমি যদি চাই এটাকে আমি বাঁকাবো, তো সেই ক্ষেত্রে আমাকে ব্যান্ড মডিফায়ার ব্যবহার করতে হবে। তো আমরা যদি এখানে মডিফায়ারে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এখানে মডিফাই লিস্টে যদি যাই, এখানে নিচে আসলে দেখবো হচ্ছে, একটু নিচে আসি, এই যে ব্যান্ড মডিফায়ার। তো ব্যান্ড মডিফায়ারে ক্লিক দেওয়ার পর আমরা এখানে দেখবো যে এখানে কিন্তু আমাদের এই যে ব্যান্ডের যেটা কিন্তু দেখা যাচ্ছে, এটা ঠিক আছে, এই প্রেসারের এটা এখানে দেখা যায়, শক্তিটা ব্যান্ডের। তো এখানে আসার পরে আমরা যদি ব্যান্ড করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে আমাদের মডিফায়ারটা আসার পরে, সিলিন্ডার আসার পরে একটা জিনিস খেয়াল করতে হবে, যে আমাদের যে হাইট সেগমেন্ট আছে এটা একটু বাড়ায় নিতে হবে। যেমন F4 এ ক্লিক দিলে এই যে হাইট সেগমেন্টটা কিন্তু আমরা এখন দেখতে পারবো। ওকে, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, মানে পাঁচটার মতো এখানে আছে। জাস্ট এই সেগমেন্টটা একটু বাড়াইতে হবে, নয়তো ব্যান্ডটা সুন্দরভাবে হবে না। আমি এটাকে জাস্ট 20টা করে দিলাম। ওকে, তো আমরা খেয়াল রাখবো আমাদের জন্য এই সেগমেন্টগুলো অত বেশি না হয়, যতটুকু সহনীয় পর্যায়ে রাখা যায়। আর সেগমেন্ট বেশি হলে কিন্তু প্রেসারটা একটু বেশি পড়ে। ওকে, তো এখন হচ্ছে আমরা আবার ব্যান্ড মডিফায়ারে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পরে আমরা একটা জিনিস খেয়াল করবো, এদিকে এখানে প্যারামিটারসে ব্যান্ড আছে, অ্যাঙ্গেল আছে, ডিরেকশন আছে। তো অ্যাঙ্গেলটা হচ্ছে আমি কতটুকু অ্যাঙ্গেলে বাঁকাবো, জাস্ট এই যে নিচে আবার দেখবো ব্যান্ড অ্যাক্সিস, আমরা এক্স অ্যাক্সিসে করবো না ওয়াই অ্যাক্সিসে করবো না জেড অ্যাক্সিস। ওকে, তো আমরা যে কারণে জানি এটা হচ্ছে ওয়াই, এটা এক্স, আর উপরের দিকে হচ্ছে জেড। ওকে, এখানে লেখা আছে, অ্যাক্সিসগুলো লেখাই থাকবে। তো আমরা যদি অ্যাঙ্গেলটা একটু বাড়াই, দেখি এইদিকে বাঁকা হচ্ছে, এটা দেখছি, এই যে বাঁকা হচ্ছে। এখন যদি আমরা আরেকটু বাড়াই, তো আরো বাঁকা হবে, আরো দিলে আরো বাঁকা হবে, একদম বাঁকা হয়ে হয়ে দেখি নিচে এসে একদম এখানে লাইগাও যাবে। এটা যতটুকু বাড়াই, 360 পার হলে একদম লাইগা যাবে, দেখছি। আবার এটাকে কমাই, এখানে ডিগ্রির মান দেওয়া আছে, এখানে হলো ডিগ্রির মানটা। তো এটা আমি যদি কমাই আস্তে আস্তে, তো এরকম হবে। তো আমরা এইভাবে একটা ব্যান্ড করতে পারি। আবার এই যে ডিরেকশন আছে, ডিরেকশন যদি আমরা এইদিকে দিই, তাহলে এইদিকে ব্যান্ড হবে, এইদিকে দিলে এইদিক ব্যান্ড হবে। এরকম করে আমি ব্যান্ড করতে পারি। 90 দিলে হচ্ছে এতটুকু থাকবে, 90 দিলে। ওকে, এটা আমি 90 দিই, জাস্ট 92 আছে, ফুল দিলাম। এখানে জাস্ট আমি লেখাও দিতে পারি 90, 9 0 নিতাম, 90 ডিগ্রি বাঁকা হয়েছে, দেখছি 90 ডিগ্রি বাঁকা হয়েছে সে, এরকম। তো আবার যদি এই ডিরেকশন আবার ঘুরাই, 180 দিয়ে এই পাশে যাবে, এই পাশে, মানে চারপাশে আমি ঘুরাইতে পারবো। এটা জিরো করে দিই আগের মতো, এরকম। তো অ্যাঙ্গেলটা আমি বুঝতে পারছি, অ্যাঙ্গেলটা হচ্ছে কতটুকু আমি বাঁকাবো, কত অ্যাঙ্গেল আমি বাঁকাবো, আর ডিরেকশনটা হচ্ছে কোন দিকে বাঁকাবো। তো আমি কিন্তু অ্যাঙ্গেল যদি বাঁকাই দিই, বাঁকাটা কিন্তু সিস্টেম মতো হচ্ছে, কিন্তু পাইপের মতো কিন্তু বাঁকা হচ্ছে না। পাইপ কিন্তু এরকম বাঁকা হয় না, একটু উপর আইসা এইদিকে ঘুরা যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এটাকে একটা কপি করি, কপি করে এদিকে রাইখা দিলাম। ওকে, তো এটাকে আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে আমি এটাকে স্ক্রল করে নিচে নামি, এখানে একটা যে লিমিটস দেওয়া আছে, তো লিমিটস ইফেক্টের এখানে জাস্ট একটা ক্লিক দিবে। এখানে টিক চিহ্ন একটা ঘর আছে, এই ঘরে একটা ক্লিক দিলে টিক উঠবে। টিক চিহ্ন ওঠার পর দেখছি এটা একদম মাটির সাথে কিন্তু একদম লেগে গেছে, দেখছি। তো এখন হচ্ছে আমরা হচ্ছে আপার লিমিট যেখানে আছে, এটা যদি আমরা একটু বাড়াই, তাহলে দেখবো এটা একটু উপরের দিকে উঠতেছে, হালকা হালকা করে এটা বাড়াইতে থাকবো, বাড়াইলে উপরের দিকে উঠবে, দেখতেছি। 3 3 ফিট 5 ইঞ্চি, মানে 3 ফিট উপরের দিকে উঠছে এটা। আরেকটু বড় করি, আরেকটু। তো এখন আমি বুঝতে পারতেছি না যে আমার পাইপটা কিভাবে বাঁকাইছি। তো এটা হচ্ছে আমরা যখন লিমিট ব্যবহার না করলে এটা এরকম বাঁকা হবে। তো কোনো পাইপ তো এইভাবে বাঁকা হয় না সচরাচর, যদি আমরা কোনো কলাম থেকে নেই সেক্ষেত্রে হয়। তো সেটা হচ্ছে আমরা এটাকে যদি আমরা এখান থেকে লিমিটটা একটু আবার দিই, ইফেক্টটা এখানে টিক চিহ্ন দিয়া দেই, দেখছি এটা আমরা বাড়াই কমাই, তো এরকম ভাবে কিন্তু বাড়তেছে কম, দেখছি। এই যে একদম একটা পাইপ কি এরকম করে তো সরাসরি আসে না, একটা জায়গায় আসে, তারপর একটু বাঁকা হয়ে আবার এইদিকে যায়। তো আমরা এই লিমিটটা ব্যবহার করে জাস্ট এরকম করতে পারি। তো আবার যদি লোয়ার লিমিট দেই, লোয়ার লিমিটটা বাড়াইলে কমাইলে আমরা হচ্ছে আমাদের এই দিকের যে লিমিটটা আছে এই লিমিটটা পাবো এই দিকে। ওকে, তো আমরা যদি এটা একটু মাইনাসের দিকে নিয়ে দেখছি, এটা কিন্তু একটু বাঁকা হচ্ছে, এই যে এটা একটু বাঁকা হবে। আমরা যদি এই লিমিটটা মাইনাসের দিকে আসি, দেখছি এটা উপরে উঠতেছে আবার নিচে নামতেছে, এরকম। তো এইটা আমি জিরো করে দিই, জিরো করার পর আমি জাস্ট লোয়ারটা এখন বাড়াই বা কমাই। তো লোয়ারটা যদি আমি বাড়াই, আপারটা ব্যবহার না করে, সেক্ষেত্রে কিন্তু ব্যবহারটা সুন্দরভাবে হবে না। তো এটা আমি জিরো করে দিই, এটা আমি আরেকটু বাড়াই উপরের দিকে। ওকে, আপারটা বাড়াই যে কতটুকু উপর থেকে পাইপটা বাঁকা হবে। তো আমরা চাচ্ছি 3 ফিট 6 ইঞ্চি, তো 3 ফিট 6 ইঞ্চি আমি লেখাও দিতে পারি এখানে, জাস্ট 3 ফিট 6 ইঞ্টার 3 ফিট 6 ইঞ্চি উপরে উঠা, সে আবার এদিকে বাঁকা হয়ে গেছে। আর একটু উপরে দিতে পারি,
ঠিক আছে, 4 ফিট 7 ইঞ্চি উপরে উঠলো, উঠার পরে এদিকে পাইপটা বাঁকা হয়ে গেল। তো আমি কিন্তু দুইটাই ব্যবহার করতে পারি, দুইটা দুইভাবে ব্যবহার করতে পারি। ওকে, তো আর এইটা হচ্ছে যদি আমি লিমিট ব্যবহার না করি সেক্ষেত্রে কি করতে পারি, আমি জাস্ট এটাকে মুভ টুল দিয়ে একটা কপি করলাম, এইদিকে একটা কপি করি। ওকে, কপি করার পর এটাকে আরেকটা কপি করি। তো আমি এটার ভিতরে যে ব্যান্ডটা মডিফাই ইউজ করছি এটা জাস্ট ডিলিট করে দিলাম। আমি ডিলিট করার পরে এখন হচ্ছে আমি F4 ক্লিক দিই, তাহলে হচ্ছে এইগুলা দেখা যাবে না। তো এখন যদি আমি এটাকে জাস্ট সিলেক্ট করে এই দিকে নিয়ে আসি এরকম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কোনো কিছু একটা টানা দিতে হলে জাস্ট এখানে একটা সাপোর্টের জন্য কোনো একটা দেখি না পিলারের ভিতরে এরকম সাপোর্ট থাকে, তো এই সাপোর্ট দেওয়ার জন্য আমি এটা ব্যবহার করতে পারি, লিমিট ছাড়া, লিমিট যেটা ব্যবহার করি নাই। কিন্তু এটা আমি ডিলিট করে দেই, ডিলিট। কিন্তু কোনো পাইপ দিলে আমি বাঁকাইতে চাই এরকম ভাবে, তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই লিমিট ব্যবহার করতে হবে। ওকে, তো আমি দুইটা এটাও ব্যবহার করে অ্যাডজাস্ট করতে পারি বা এটাও ব্যবহার করে আমি এটা অ্যাডজাস্ট করতে পারি। ওকে, এরকম বিষয়টা, এটা জিরো রাখি, জাস্ট এটাই বেশি ব্যবহৃত হয়। দেখছি মানে এই যে এদিকে একটা কিন্তু আমি আবার এই যে আমাদের টান যেটা আছে এটা আমি দেখতে পারতেছি, এখান থেকে জাস্ট পাইপটা সোজা হয়ে গেছে। এই যে এটা আমি বাড়াই কমাই দেখছি এরকম। তো আশা করি সবাই বুঝতে পারছি যে হচ্ছে এই আমাদের ব্যান্ডটা কিভাবে কাজ করে। তো হচ্ছে আর লিমিটটা কিভাবে কাজ করে। লিমিট যদি আমি ব্যবহার না করি তাহলে কিন্তু আমি এরকম কন্ট্রোল আর আমার থাকবে না, জাস্ট আমার শুধুমাত্র এই বাঁকানোর উপর কন্ট্রোল থাকবে এটা দিলে, আর ডিরেকশন দিলে এটা ঘুরবে। কিন্তু আমি যখনই হচ্ছে আমি নিচে এসে লিমিট ব্যবহার করব সেই ক্ষেত্রে কিন্তু আমি এই যেখান থেকে লিমিটটা ব্যবহার করতে পারতেছি। দেখছি এটা আবার আমি একটু কমাই দিই বাড়াই দিই, তো ইচ্ছা মতো আমি এটা কমাই বাড়াইলে এটা যদি আমি একটু আর একটু কমাই এই দিকে আমি পাইপটা সোজা করতে পারি, নিচেরটা ব্যবহার করবো। ওকে, এরকম। তো এটা আমি আবার একটু কমাই দিই, তখন আবার এটা জিরো করে দিতে হবে, জিরো করে তারপর আবার বাড়াইতে হবে। ওকে, তো দুইটা ব্যবহার করে কিন্তু আমাদের একটু এটা অ্যাডজাস্ট করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছি যে হচ্ছে আমাদের এই আবার কিন্তু আমি যদি চাই যে এটার উপর থেকে আমি ব্যান্ডটা ডিলিট করে দিলাম, ঠিক আছে, এটাকে আমি জাস্ট সিলেক্ট করি ব্যান্ড ডিলিট। তো আমি চাচ্ছি যে আমার যে এইটার যে হচ্ছে এটা আছে এই যে মডিফায়ারটা ব্যবহার করছি এটার ভিফ্যাক্টটা, তো এটা তো আমি দিব, সেটা এটা সিলেক্ট করার পরে মডিফাই আসার পরে যে ব্যান্ডটা আছে এটাকে আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে যদি কপি করি, সরি ডিলিট করে ফেলছি, জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে যদি এটাকে আমি কপি করি এবং এটাতে ক্লিক দেওয়ার পরে যদি মডিফাই আসি সিলিন্ডারের উপরে রাইট বাটন ক্লিক করে পেস্ট করি, তো সেম ইফেক্ট এটাতেও চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন আজকের ক্লাসটা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।